জয় নিতাই, জয় গৌর হরি। সমবেত সুধী ভক্তজন মণ্ডলী, স্বামী বিবেকানন্দকে বলুন তো কে না চিনে? তার জীবনে অনেক কথা বলেছেন, কিন্তু দু একটি কথা আমাদের হৃদয়কে দোলা দেয়। যেমন দু একটি আমি কথা নিবেদন করছি। ধর্ম ধর্ম করে মঠ মন্দিরে বসে থাকলে হবে না, নামের মালা জপ কীর্তন করলে হবে না। প্রকৃত আদর্শ মানুষ হতে হবে। আদর্শ মানুষ না হলে কোনো ধর্ম আপনি টিকাতে পারবেন না। আদর্শ মানুষ মানে হাড়ি মুচি ডম চণ্ডাল দীক্ষা অদীক্ষা এসব বিচার না করে যিনি সবাইকে নিজের মতো করে কোলে টেনে নিতে পারে। দেখেন না, প্রভাতে যখন সূর্য উদয় হয় পূর্ব দিকে, পশ্চিম আকাশে ঢলে পড়ে, হাড়ি মুচি ডম চণ্ডাল বাছাই না করে সবাইকে সমানভাবে যেমন রৌদ্রোত্তাপ দিয়ে আনন্দ প্রদান করেন। আদর্শ মানুষ পৃথিবীতে তো সেই হতে পারে যিনি সূর্যের মতো সুন্দর, কাউকে বিচার না করে সবাইকে নিজের ভাইয়ের মতো বুকে টেনে নিতে পারে। পেট যদি খালি থাকে কোনো ধর্ম হবে না। এই জন্য প্রতিটি জীবের পেটে দাও। হাড়িমুচি ডম চণ্ডাল ওসব বিচার নয়, জীবের সেবা। শুধু হরিনাম কীর্তন দিয়ে সেবা হয় না, জপ ধ্যান করালে দীক্ষা দিলে সেবা হয় না। সেবা তাকেই বলা যায়, কিন্তু মূল সেবা হচ্ছে পেট সেবা। পেটে যদি না থাকে আমার ধ্যান ধারণা পূজা কিচ্ছু ভালো লাগবে না, ইচ্ছা হবে না। চেষ্টা করে দেখুন, যখন পেট খালি থাকবে আপনি বসে বসে ঠাকুর মন্দিরে নাম করুন তো পারবেন না। কেন? পেট যদি ভর্তি থাকে আপনার সবই ভালো লাগবে। সেই জন্য কুকুর বিড়াল ভেড়া মেড়া গরু বাছুর কানা খরা গরিব দুঃখী দরিদ্র প্রত্যেকের পেটে অন্ন দিতে হবে, খাদ্য দিতে হবে। ছোট মুখে বড় কথা, আমরা কতটুকু খাই বলুন তো, কতটুকু প্রয়োজন, কিন্তু ভগবান আমাদের দু হাত ভরিয়ে প্রচুর টাকা দেয়। আমরা গাড়ি বাড়ি অতুল ঐশ্বর্য কত কিছু করি, ব্যাংক ব্যালেন্সে কত টাকা জমাই। আচ্ছা, ওর মধ্যে কিয়দংশ টাকা অর্থ আমরা যদি গরিব দুঃখীর পেছনে খরচ করি, যদি কিছু অর্থ জীব সেবায় আমরা উৎসর্গ করি, যেখানে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, অন্নদান নরনারায়ণের সেবা হচ্ছে, সেখানে যদি 2, 5, 10 হাজার 20 হাজার টাকা প্রদান করে দিই, কি গো, তাতে তো জীব সেবা হবে। সেই জন্য ওসব বিচার না করে সবাই সঙ্গবদ্ধ হয়ে মিলিত হয়ে জীব সেবা করো। ভগবানের সেবা তাকেই বলা হয় যত্র জীব তত্র শিব। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবের সেবার মাধ্যমে শিব সেবা, আর শিব হচ্ছে পরম বৈষ্ণব। বৈষ্ণবের সেবার মাধ্যমে ভগবানের সেবা। তা বলে যারা তিলক সেবা করে, নামের মালা জপ করে, ইনারাই শুধু বৈষ্ণব না। বিশ্বব্যাপী যিনি বিষ্ণু, তারই আরাধনা যিনি করেন, তিনিই হলেন বৈষ্ণব। অর্থাৎ প্রতিটি মানুষের মধ্য দিয়ে যদি চিন্তা করা যায় ভগবানের সত্তা আছে। বাড়িতে কারেন্ট থাকলে যেমন 50টা আলো জ্বলে, কেউ জ্যোতি কম দিচ্ছে কেউ বেশি দিচ্ছে, কিন্তু সবার মধ্যে কারেন্ট। হাড়িমুচি ডম চণ্ডাল কানা খড়া বোবা সবার মধ্যে কারেন্ট। কার মধ্যে জ্যোতি প্রকাশ বেশি, কার মধ্যে জ্যোতি কম, কারেন্ট তো সমান। ঈশ্বর সবার মধ্যে সমান। কারোর জ্ঞান হয়েছে, জানতে পেরেছে ঈশ্বরকে, কেউ জানতে পারে না। কিন্তু যারা জানতে পারে না, যারা পিছিয়ে আছে, কাছে টেনে নাও। টেনে নিয়ে তাদেরকে হরিনাম দাও, কৃষ্ণ নাম দাও, মায়ের নাম দাও, প্রভুর নাম দাও। তারা প্রভুকে জানতে পারবে, জীবের মধ্যে ভগবান আছে তারা বুঝতে পারবে। যদি দূরে সরিয়ে রাখলাম, ঘৃণা করলাম, তাহলে কি করে হবে বলো? এটা তো ধর্ম হতে পারে না। হ্যাঁ, হিন্দু সনাতন ধর্ম সবার শ্রেষ্ঠ ধর্ম। সব ধর্মের চাইতে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু শ্রেষ্ঠত্ব কোথায়? ইসলাম ধর্মের ছেলেরা প্রভাতকালে যাচ্ছে, কোথায় যাচ্ছ? নামাজ পড়তে। খ্রিস্টানদের জিজ্ঞাসা করা কোথায় যাচ্ছ? গির্জায়। হিন্দু ধর্মের ছেলেগুলোকে জিজ্ঞাসা করো তোমাদের ভগবানকে, কোথায় যাচ্ছ? বোবা। বোবা তো হবে তারা যদি মন্দিরে বসে বসে তাস খেলে, জুয়া খেলে, মদ খায়। ধর্ম কত অতল তলে তলিয়ে দিচ্ছে। সনাতন ধর্ম শ্রেষ্ঠ, এ হুঁশ তাদের নেই। তাই যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে কাছে টেনে নাও। খারাপ ভালো মন্দ নিয়েই তো দুনিয়া। জগাই মাথায় যখন মদ খেয়ে টলেছিল, নিতাই কি তাকে মারধর করেছিল? নিজে কলসির কানা খেয়েছে, রক্তপাত হয়ে গেছে নিজের শরীরে, কিন্তু নাম দিতে ছাড়েন না। নিত্যানন্দ পরমানন্দ নয়, সেই তো বৈষ্ণব, তাকেই তো ভক্ত বলবো। তিনি তো শিষ্টাচারী, তিনি তো নৈতিক চরিত্রের মানুষ। এগুলো একটু জানতে হবে, এগুলো না জানলে হয় না। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি গিরিশ ঘোষের থিয়েটার দেখতে গিয়েছিলেন, চৈতন্যলীলা। সেখানে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। কার অভিনয় দেখে? নটি বিনোদিনী। কিন্তু তিনি কোন চোখে দেখছেন? চৈতন্যলীলা দেখছেন। তাই আমাদের প্রত্যেকের মধ্যে শুদ্ধ চৈতন্যকে জাগাতে হবে।
ঘৃণা করা নয়, ঘৃণা করলে কখনো চৈতন্য জাগানো যায় না, শুদ্ধ জ্ঞান আসে না। শুদ্ধ জ্ঞান আসা, চৈতন্য আসা মানে ভগবানকে লাভ করা। আমার ভিডিও আপনাদের সবার ভালো লাগবে না সেটা আমি জানি। কাদের ভালো লাগবে না জানেন? যারা মানুষকে ঘৃণা করে, যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের মঠ মন্দির নিয়ে ব্যস্ত থাকে, যারা হরিনাম কীর্তন করে তাদেরকে নিয়ে যারা ব্যস্ত থাকে, যারা মানুষকে ঘৃণা করে তাদেরকে ভালো লাগবে না। আমি বৈষ্ণব বাড়ির ছেলে, আমি দেখেছি আমার দাদু তিলক সেবা করতো, বাবা করতো, আমিও করছি, আমরাও গ্রন্থ পড়ি। কিন্তু গ্রন্থ থেকে একটা জিনিস জানা যাচ্ছে, যেটা মূল সারাংশ, চৈতন্য মহাপ্রভু যেটা বলেছিলেন, কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা পুরুষ নারী, শ্রীকৃষ্ণ ভজনের সবাই অধিকারী, সবার অধিকার আছে। হাড়ি মুচি ডম চণ্ডাল, নর নারী, কোনো বিচার নয়। আমার কলির পাবন অবতার গৌর হরি যদি কথা বলতে পারে, কোনো জাত বিচার নয়, সবাইকে টেনে আনো, সবাইকে কোল দাও। মহাপ্রভু তাই সবাইকে কোল নিয়েছিলেন। পুরী যাবার পথে, আপনারা তো সবাই জানেন, পুরী যাবার পথে অগ্রদ্বীপে আবাল বৃদ্ধা বনিতা, হাড়িমুচি ডম চণ্ডাল সবাই এসেছিলেন মহাপ্রভুকে সেবা করাবার জন্য। কিন্তু মহাপ্রভু কত সেবা নেবে? সবার কাছ থেকে একটা একটা করে নিয়ে নিজে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে নিজের বদনে দিয়েছিলেন। আহা, এই তো চৈতন্য মহাপ্রভু। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। স্বামীজির এই গুরুত্বপূর্ণ কথা থেকে আমি একটু ব্যাখ্যা করলাম। স্বামীজি আরও অনেক কিছু বলতেন, কিন্তু স্বামীজির কথা থেকে এইটুকু ভাবার্থ আমি আমার মতো সাজিয়ে আপনাদের সম্মুখে বললাম। আমি যেই পথ অবলম্বন করে চলেছি, আপনারা সাধুগুরু বৈষ্ণব আমাকে ঘৃণা করুন, অভিশাপ করুন, তাতে আমার এতটুকুও ক্ষতি নেই। 40 বছর হয়ে গেল আমি এই গান জগতে পদার্পণ করছি। আমি আপনাদের শ্রীচরণে প্রাণকৃষ্ণ দাস অধিকারী। আপনারা আমাকে সবাই চেনেন, ইউটিউব খুললে আমার বহু ক্যাসেট, রামায়ণ গান আপনারা শুনেন। যাই হোক, কিন্তু সবার কাছে আমার শেষ অনুরোধ এইটুকু, ঘৃণাটা মন থেকে তাড়িয়ে দিন। কলির পাবন অবতার গৌর হরির নাম আপনারা সবাইকে দেন, সবাইকে শোনান, এবং তার মাধ্যমে একটু জীব সেবা করুন। ভগবান বিপুল অর্থ দিয়েছে গো, ওই অর্থ নিজের ছেলে মেয়ে পুত্র নাতির জন্য এত না রেখে আপনারা একটু ভগবানের সেবায় খরচ করুন। মানুষের পেটে অন্ন দেওয়ার জন্য একটু প্রস্তুত হন। গরিব দুঃখীর সেবা করুন, গরিব দুঃখীর কাছে গিয়ে একটু দাঁড়িয়ে তাদের একটু সহযোগিতা করার চেষ্টা করুন। আমি বলছি, ঈশ্বর আপনাকে কৃপা করবে করবে করবে। অনাদিরাদি গোবিন্দের কৃপা বর্ষণে আপনি মুক্তি লাভ অবশ্যই করবেন। হরে কৃষ্ণ।